জিবরাইল আমিন বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর পয়গম্বর, আপনার কাছে একটা জিনিস জানতে চাই। সেই জিনিসটা হলো আপনার বয়সটা আমি জানতে চাই গো নবী। এ হালিমাতুস সাদিয়া, তুমি দেখলে আর কি দেখেছ? আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আমার বন্ধু মুহাম্মাদের মতো এমন সুন্দর আর কোনো সন্তান দুনিয়াতে পাঠাই নাই। আই মামুল আউয়ালিন আল আখিরিন বরসত রহমাতাল লিল আলামিন, শুধু জুদাস রহমাতাল লিল আলামিন, মসজিদে ও শুধু হামারো এ জমিন। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের মধ্যে বলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। রব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, পৃথিবীর মুসলমানেরা শোনো শোনো, আল্লাহ পাক বলেন, আমার হাবিবকে দুনিয়ার মধ্যে যেই বান্দা ভালোবাসবে, আমার বন্ধু মোহাম্মদকে যেই বান্দা ভালোবাসবে, আমার বন্ধু মোহাব্বতকে যেই বান্দা কলিজা দিয়ে মোহাব্বত করবে, ওই বান্দাকে আমি ভালোবাসবো। শুধু ভালোবাসবই না, আল্লাহ পাক বলেন ওই বান্দাকে ভালোবাসা মোহাব্বত কইরা তার জীবনের গুনাহগুলো আমি ক্ষমা কইরা দেব। ও দুনিয়ার মুসলমানেরা, শুধু তাই না, এবার আসেন আল্লাহর হাবিব কেমন ছিলেন। আল্লাহর হাবিব যখন দুনিয়াতে আসছেন, নবীজি যখন আম্মা জান, নবীজি যখন নবীজির মা আমেনার গর্ভ থেকে দুনিয়ার মধ্যে পদার্পণ করলেন, আল্লাহর নবী যখন দুনিয়াতে সর্বপ্রথম আসছেন, আমেনা নবীজিকে দেখে বলে, আমেনা হালিমাতুস সাদিয়াকে ডাক দেয়া বলে, আব্দুল মুত্তালিবকে ডাক দেয়া বলে, এ হালিমাতুস সাদিয়া শোনো, এমন দুনিয়ার মধ্যে মক্কার মধ্যে অনেক সন্তানের মুখ আমি দেখেছি, অনেক সন্তানদেরকে আমি দেখেছি, এমন সন্তান এ মুহাম্মদের মতো এমন সন্তান আমি জীবনেও কোনো দিন দেখি নাই। আল্লাহ। ও দুনিয়ার মুসলমান, শুধু তাই না, একটু পরে হালিমাতুস সাদিয়া ডাক দেয়া বলে, আমেনা, তুমি দেখলে আর কি দেখেছ? তুমি দেখলে আর কি দেখেছ? আমি হালিমাতুস সাদিয়া মক্কার বড় বড় লিডারদের সন্তানদেরকে আমি লালন পালন করেছি, মক্কার কত সন্তানদেরকে আমি দেখেছি। আমরা শোনো, মক্কার কত সন্তান আমি লালন পালন করেছি, মক্কার কত সন্তানদেরকে আমি দেখেছি। আমি হালিমাতুস সাদিয়া সাক্ষী দিলাম, এমন সুন্দরের অধিকারী, এমন সুন্দর সন্তান আমি হালিমাতুস সাদিয়া জীবনে কোনো দিন দেখি নাই। ও মুসলমান ভাইয়েরা, শোনো শোনো, শুধু তাই না, একটু পরে আব্দুল মুত্তালিব, দাদা আব্দুল মুত্তালিব ডাক দেয়া বলে, হালিমাতুস সাদিয়া, তুমি দেখলে আর কি দেখেছ? তুমি দেখলে আর কি দেখেছ? তুমি লালন পালন করলে আর কি লালন পালন করেছ? ও জগতের মুসলমানেরা শোনো, আব্দুল মুত্তালিব ডাক দেয়া বলে, হালিমাতুস সাদিয়া, আমি দামেস্কে সিরিয়ায় ব্যবসার উদ্দেশ্যে কত দেশ ভ্রমণ করেছি, কত সন্তান আমি দেখেছি। আব্দুল মুত্তালিব বলেন, কত সন্তান আমার জীবনে আমি দেখেছি। আমি আব্দুল মুত্তালিব সাক্ষী দিলাম, আমার জীবনে এমন সুন্দর সন্তান আমি আব্দুল মুত্তালিব কখনো দেখি নাই। ও দুনিয়ার মুসলমানেরা, শুধু তাই না, মুহাম্মাদুর রাসূলুল্লাহ কেমন ছিলেন? মুহাম্মাদুর রাসূলুল্লাহর বর্ণনা করে শেষ করা যাবে না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই সুন্দরের অধিকারী ছিলেন, পৃথিবীর মধ্যে কোনো সুন্দর এমন কোনো মানুষ নাই।
একটু পরে হযরত জিবরাইল আমিন আইসা বলে, এ হালিমাতুস সাদিয়া তুমি দেখলে আর কি দেখেছ? এ আমেনা তুমি দেখলে আর কি দেখেছ? এ আব্দুল মুত্তালিব তুমি দেখলে আর কি দেখেছ? আমি জিবরাইল সাক্ষী দিলাম, আমি কত নবীর কাছে গিয়েছি, সমস্ত নবীদের কাছে আমি ভ্রমণ করেছি, কত মানুষদের কাছে আমি গিয়েছি, কত সুন্দর মানুষ আমি দেখেছি। আমি জিবরাইল আমিন সাক্ষী দিলাম, এমন সুন্দর সন্তান আমি জিবরাইল কোনো দিন দেখি নাই। আল্লাহ আকবার। যুবক ভাইয়েরা শোনো, শুধু তাই না, জিবরাইল আমিন একথা বলার পরে আল্লাহ পাক আসমান থেকে ডাক দিয়ে বলেন, এ জিবরাইল তুমি দেখলে আর কি দেখেছ? হে আব্দুল মুত্তালিব তুমি দেখলে আর কি দেখেছ? আমেনা তুমি দেখলে আর কি দেখেছ? এ হালিমাতুস সাদিয়া তুমি দেখলে আর কি দেখেছ? আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আমার বন্ধু মুহাম্মাদের মতো এমন সুন্দর আর কোনো সন্তান দুনিয়াতে পাঠাই নাই। আই মামুল আউয়ালিন আল আখিরিন বরসত রহমাতাল লিল আলামিন, শুধু জুদাস রহমাতাল লিল আলামিন, মসজিদে ও শুধ হামারো এ জমিন। এ দুনিয়ার মুসলমানরা শুধু তাই না, হযরত জিবরাইল আমিন নবীর কাছে শুধু ওহী নিয়ে আসতেন এমন না, নবীজির কাছে জিবরাইল আমিন এমনিও আসতেন, নবীজির কাছে আইসা বইসা থাকতেন, নবীজির চেহারা মুবারক জিবরাইল আমিন সব সময় দেখতেন। কিন্তু সমস্ত নবী রাসূল, সমস্ত নবীদের কাছে জিবরাইল আমিন কারো কাছে একবার, কারো কাছে দুইবার, কারো কাছে তিনবার, এরকমভাবে ইব্রাহিম নবীর কাছে 40 বার আগমন করেছেন। হজরতে মুসা নবীর কাছে জিবরাইল আমিন 400 বার ওহী নিয়ে আসছেন। এই 400 বারের সীমাবদ্ধ মুফাসসিরিনে কেরাম লেখেন, দুনিয়ার মুসলমানেরা শুনো, সমস্ত নবীদের কাছে হজরতে জিবরাইল আমিন কতবার আসছেন এটা যদি ক্যালকুলেশন করা হয়, সমস্ত নবীদের কাছে 3 বার করে আসছেন। কিন্তু আমার আপনার হাবিব মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একাধারে জিবরাইল আমিন 24,000 বার আগমন করেছেন। আল্লাহু আকবার, 24,000 বার নবীজির কাছে আসছেন। তার মানে নবীজি উঠতে বইতে খাইতে নবীজির কাছে জিবরাইল, নবী ডানে তাকাইলে জিবরাইল, বামে তাকাইলে জিবরাইল, জিবরাইল আমিন নবীর কাছে সব সময় থাকতেন। উঠতে বইতে জিবরাইল নবীকে দেখতেন, নবীকে দেখলে বড়ই ভালো লাগে, নবীকে দেখলে ক্ষুধা নিবারণ হয়ে যায়। যেই নবীকে সৃষ্টি না করলে দুনিয়াতে আল্লাহ পাক কিছুই সৃষ্টি করতেন না, এমন হাবিবকে আল্লাহ পাক পাঠাইছেন, যেই নবীকে আল্লাহ পাক জিবরাইল আমিন কথা বলতে বলতে জিবরাইল একদিন বলে, নবী গো আপনার কাছে একটা ছোট্ট জিনিস জানতে চাই। নবী বলেন, জিবরাইল কি জানতে চাও? জিবরাইল আমিন বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর পয়গম্বর, আপনার কাছে একটা জিনিস জানতে চাই। সেই জিনিসটা হলো আপনার বয়সটা আমি জানতে চাই গো নবী। জিবরাইল আমিন বললেন, এ কথা বলার পরে রব্বুল আলামিন আল্লাহর পয়গম্বর ডাক দেওয়া বলে, জিবরাইল আমার বয়স জানতে চাও? আমার বয়স কত তোমার জানার অনেক ইচ্ছা, আগে বলো তোমার বয়স কত। সুবহানাল্লাহ বলেন, আগে বলো তোমার বয়স কত। জিবরাইল আমিন এই কথা বলার পরে আল্লাহর নবী বলে, জিবরাইল তোমার বয়স কত আগে বলো। জিবরাইল বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো আমার বয়স কত আমি নিজেও জানি না, আমার ডেট অফ বার্থ জানা নাই। আগের জমানায় তো ডেট অফ বার্থ ছিল না, কোনো আইডি কার্ডের কোনো প্রচলন ছিল না। এখন মানুষ ডিজিটাল যুগে এসে আইডি কার্ড বানায়। জোরে জোরে বলেন, জিবরাইলের কোনো আইডি কার্ড ছিল নাকি? না না, জিবরাইলের কোনো আইডি কার্ড ছিল না। জিবরাইল আমিন বলেন, ইয়া রাসূলুল্লাহ আমার বয়স আমি জানি না,
তবে একটা ঘটনা বললে আমার বয়সটা আপনি অনুধাবন করতে পারবেন, আমার বয়সটা আপনি বুঝতে পারবেন। নবীজি যখন এই কথা বলল, নবীকে যখন এই কথা বলল, জিবরাইল আমিন বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর পয়গম্বর, একটা ছোট্ট ঘটনা আপনাকে শোনাই। সেই ঘটনাটা বললে আপনি বুঝতে পারবেন আমার বয়স কত। নবী গো, আমাকে যখন আল্লাহ পাক দুনিয়াতে সৃষ্টি করেন, সৃষ্টি করার পরে আমি আরশের দিকে তাকাইলাম, দেখলাম একটা নক্ষত্র দেখা যায়। এই নক্ষত্রটা যখন আসমানের মধ্যে ওঠে 70,000 বছর থাকে, যখন আবার অস্ত যায় তখন 70,000 বছর অস্ত থাকে। ও আল্লাহর পয়গম্বর, ও নবীজি, শোনো শোনো, শুধু তাই না, ও ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, শুধু তাই না, এমন এই নক্ষত্রটা উঠতে আর নামতে এমন ভাবে ৭২,০০০ বার আমি দেখেছি। আল্লাহ, ৭২,০০০ বার আমি দেখেছি। জিবরাইল আমিনের কথা বলার পরে আল্লাহর হাবিব মুস্কি হাসে। জিবরাইল আমিনের জবাবটা নবী কি চমৎকার ভাবে দেয়। মুসলমানেরা তোমরা শোনো, ও মুসলমান, বোঝার বিষয়, খুব মনোযোগ সহকারে শোনেন। আল্লাহর হাবিব ডাক দেয় বলে, জিবরাইল, ওই নক্ষত্রটা কে ছিল জানোনি? ওই নক্ষত্রের সম্পর্কে তোমার কোনো ধারণা আছে নাকি? জিবরাইল আমিন যখন, আল্লাহর নবী যখন এই কথা বলল, জিবরাইল বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও আল্লাহর পয়গম্বর, ওই নক্ষত্র সম্পর্কে আমি কিছুই জানি না, ওই নক্ষত্র সম্পর্কে আমি কিছুই বুঝি না। জিবরাইল আমিন কথা বলার পরে আল্লাহর পয়গম্বর বলেন, জিবরাইল, ওই নক্ষত্রটা ছিলাম আমি, মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ও মুসলমানেরা, এখন বলো নবীজির বয়স, জিবরাইলের বয়স কত? জিবরাইল, তুমি এবার ক্যালকুলেশন করে নাও আমি নবীজির বয়স কত। আল্লাহু আকবার।